Alhamdulillahilladzi kafa wa salamun ala ibadihilladzina astafa amma ba'd fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Inna anzalna alaikal kitaba linnasi bil haqq sadaqallahul azim. Qala an-nabiyyu sallallahu ta'ala alaihi wasallam, kuntu nabiyyan wa adamu bainal ma'i wat-tin. Qala Allahu ta'ala fi sani habibihi Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma maulana Muhammad wa ala ali maulana Muhammad sallallahu पाक नामे मोहम्मद हरदम ज़ाबा सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা সর্বদোষ্টা পালনকর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জাল্লা পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করি। পবিত্র মাহফিলে আসার বসার হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ রবে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটুট বিধান, বেমিসাল গ্রন্থ। সূরাটির নাম সূরা জুমার, সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41 এর কিয়দংশ তেলাওয়াত করেছি। এই আয়াত সম্মুখে রেখে বক্তৃতা হবে ওমা তৌফিকি ইল্লা অটুট বিধান, বেমিসাল গ্রন্থ। সূরাটির নাম সূরা জুমার, সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41। আল্লাহ পাক বললেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। আল্লাহর কোরআন অটুট বিধান, বেমিসাল গ্রন্থ। সূরা জুমার 39 নাম্বার, সূরা 41 নাম্বার আয়াত। আল্লাহ পাক বললেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। We have revealed this book to thee in truth for mankind.
নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের পথ প্রদর্শক হিসাবে। কোরআন আপনার এমন একটা কিতাব যার কাছে গেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়। একবার পড়বেন তো মনে হবে যে বারবার পড়তে ইচ্ছা করবে। আর জীবনে কোনোদিন পড়ে কেউ বলেনি যে কোরআন পড়ে এলে গেছি। মানে কোরআনের এত আপনার বলা হচ্ছে ফজিলত এবং কোরআনের বৈশিষ্ট্য। কারণ আমরা জানি কোরআন আর বলা হচ্ছে কোরআন, কোরআনুল মাজিদ, মাজিদ মানে হলো নতুন। আর কোরআন কারাও ইয়াকরাও কারানান, তেলাওয়াত করো, পঠিত গ্রন্থ। আর মাজিদ মানে নতুন, জীবনও পুরাতন হবে না। কালের কোরাল গতিতে সব জিনিস পুরাতন হবে, কিন্তু কোরআন থাকবে চিরদিন নতুন। কোনদিন আপনার বলবে না কেউ ভুলে। যেমন সূরা ফাতিহা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে পড়েন, কেউ জীবনে বলেছে মৌলভী সাহেব এটা যেদিন একদিন না পড়ি হবে না, এরকম কেউ বলেছে? কেউ বলেনি, বলবেও না। কারণ নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়বেন তো মনে হচ্ছে নতুনই পড়ছি। কোনদিন পড়ার পরে ভালো লাগে না এটা বলে না। কিন্তু একটা গজল পড়েন মৌলভী সাহেব, এই গজলটা কেন বারবার পড়েন, অন্যটা পড়েন না কেন? এই বক্তৃতাটা করেন, অন্যটা কেন করেন না? কিন্তু কোরআন কেউ যদি খতম তলে পড়ে, কেউ বলবে না যে কি কোরআন আর ভালো লাগছে না, একটু অন্য কিছু পড়েন। কোরআন মাজিদ নতুন, কারের কোরআন গতিতে সব জিনিস পুরাতন হবে, কিন্তু কোরআন থাকবে নতুন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআন পাঠিয়েছে। এই কোরআনের স্টাডি, কোরআনের আপনার বলা হচ্ছে পড়াশোনা মাদ্রাসায় হয়। কোরআন পড়েন। ইফ ইউ টিচ ওর সন্তান নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন। কোরআন উইল টিচ ওর সন্তান নলেজ অফ দ্য হোল অল। কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বল সুবহানাল্লাহ। কারণ সারা বিশ্বের জ্ঞান কোরআনে পাওয়া যায়। ভারতবর্ষের মাটিতে আমরা 3টি রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করি। একটা হলো আসাম, ত্রিপুরা আর একটা পশ্চিমবঙ্গ। এই 3টি রাজ্যের মানুষের কাছে সর্বপ্রথম কোরআনের বঙ্গানুবাদ দান করেছিল একজন হিন্দু ধর্মাবলম্বী, নাম হলো তার গিরিশচন্দ্র সেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোরআন, কোরআনের সংজ্ঞা কি? উনি এটাই বলেছিলেন, কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান কোরআনেই পাওয়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য বেধর্মীরা জানে মুসলমানদের অস্তিত্ব যদি গুটিয়ে দিতে হয় তাহলে কোরআনকে মিটিয়ে দিতে হবে। মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে যদি উঠিয়ে দিতে হয় তাহলে মুসলমানদের আপনার উপাসনালয়, মুসলমানদের মসজিদ গুটিয়ে দিতে হবে। তারা ভালো জানে মুসলমানদেরকে যদি গোটাতে হয়, মুসলমানদের আপনার বলা হচ্ছে প্রাণপ্রিয় নবী, আপনারা হচ্ছে তার মহব্বতের অস্তিত্ব গুটিয়ে দিতে হবে। এই 3টি জিনিসের দুশ্মন আগেও ছিল, এখনো আছে, কিন্তু আপনার কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালাবে এই 3টি জিনিসকে পৃথিবীর জমিন থেকে মিটাতে পারবে। জোরে বলেন পারবে? আপনারা জানেন, আমাদের জানা, সবাই জানে আল্লাহর নবী পৃথিবীতে আসার আগে আব্রাহা বাদশা ছিল না, হাতি বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করতে দেননি। 3টি করে থিরিনাট গুলি আবাবিল পাখির মাধ্যমে পাঠিয়ে হাতি বাহিনীকে নাস্তানাবুদ করে আল্লাহর কাবা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে ওয়াকিবহাল রেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার পৃথিবীতে সাদ্দাত বাদশা এসেছিল, আল্লাহ পাকের জান্নাত অস্বীকার করে নকল জান্নাত তৈরি করেছিল টাকার গরমে। আল্লাহর নবীদেরকে প্রাধান্য দিয়েছিল না। আল্লাহ তাকে জান্নাতের সুখ ভোগ করতে দেয়নি, সদর গেট বুকের উপর ফেলে
চিরদিনের জন্য আপনার জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন পৃথিবীর জমিনে আল্লাহ পাকের একজন নবীর দুশমন, নাম হলো আপনার বলা আছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের বাক শক্তি বন্ধ করব মনে করেছিল, আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করতে দেবে না, আপনার নবীর রিসালাত প্রচার করতে দেবে না। নমরুদ অগ্নিকুণ্ডতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেললো। আল্লাহ বললেন, কুল ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের প্রতি শান্তি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ ফুল বাগিচা তৈরি করলেন। আল্লাহ বললেন, এ আমার নবী ইব্রাহিম, তোমাকে এত শক্তি প্রয়োগ করতে হবে না, আমি একটা ল্যাংড়া মশা তার জন্য যথেষ্ট রেখেছি। আপনার বলা হয়েছে নমরুদের এত শক্তি, ছোট্ট একটা ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে হেডকোয়ার্টারে যখন পৌঁছে দিলেন, এ যখন কামড় দেয় নিজের মাথা নিজেই আপনার দেওয়ালে ঠোকে, তারপরেও যখন শুধরালো না, তখন যে দেহরক্ষী যার আপনার বলা হয়েছে নাইট গার্ড, সে তার জুতো দিয়ে তাকে পিটতে পিটতে জাহান্নামে পাঠাইছে, জাহান্নামে তাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বোঝাতে চাইলেন, ধৈর্য ধরো, আমি আল্লাহ পাক সব সংশোধন করে দেব। আপনারা জানেন ফেরাউন এসেছিল পৃথিবীতে মুসা কালিমুল্লাহর বাকশক্তি বন্ধ করব বলে, আল্লাহ তার মনের বাসাটা পূর্ণ করতে দেয়নি, জাল মাছের চুক্তি করে চিরদিনের জন্য আল্লাহ মুসা আপনার বলে হাতে ফেরাউনকে রেখে দিয়েছে। আর মুসা কালিমুল্লাহর আপনার সৈন্য সামন্তকে আল্লাহ পানির ভিতর দিয়ে রাস্তা করে পার করে দিয়েছে। পৃথিবীতে এরকম অনেক ব্যক্তি এসেছে, তারা আল্লাহর অস্তিত্ব মিটিয়ে দিবে, কোরআনকে মিটিয়ে দিবে, মসজিদ মিটিয়ে দিবে। আপনারা জানেন মুসলমান নামধারী সালমান রুশদি বলে একজন ব্যক্তি আল্লাহর কোরআনের ব্যাপারে বলল, কোরআনকে দা স্যাটানিক ভার্সেস, আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করতে দেয়নি। আল্লাহর কোরআনের অস্তিত্ব আছে এখনো। আপনার বলা হয়েছে সালমান রুশদির অস্তিত্ব নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের কৃতি সন্তান, নাম হলো তার তাসলিমা নাসরিন, আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, আজানকে বেশ্যানারীর আহ্বান বলেছিল। আল্লাহ তাকে চিরদিনের জন্য প্যারালাইসিস করে বিছানায় সজ্জিত করে আল্লাহর মসজিদে আজান চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবীর জমিনে 2023 সালে আমরা আপনার বলা হচ্ছে বর্তমানে আপনার পার করলাম যে 24 পড়লাম, কিন্তু 2000 আপনার বলা হচ্ছে 20 সালের ইতিহাস আপনাদের জানা আছে। দিল্লির সারজামিন থেকে শিয়া সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, নাম হলো অসীম রেজভি, আল্লাহর কোরআনকে আপনার কলঙ্কিত করে বলেছিল 26টি আয়াত রিমুভ করতে হবে। কেন বলে, কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়, টেররিস্ট হয়, কোরআন পড়লে মানুষ সন্ত্রাসী হয়। আল্লাহর কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করলো। আল্লাহ পাক পৃথিবীর জমিনে তার অস্তিত্ব নষ্ট করে দিয়েছে। কোরআন এখনো যে কার সেই আছে, আছে না নাই? আজও পৃথিবীতে লেগেছে 2000 এই 23 সালের ডিসেম্বর মাসে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে, আপনারা এলাহাবাদ হাইকোর্টের ফরমান জারি শুনেছেন। এলাহাবাদ হাইকোর্ট থেকে ফরমান জারি করলো 2024 সালে জানুয়ারি মাসের 22 তারিখে রাম মন্দির উদ্বোধন করার পরে সর্বপ্রথম যে জিনিসটাকে তদারকি করা হবে, নজরদারি করা হবে, সেটা হলো মথুরার শাহী ঈদগাহ মসজিদ। জিজ্ঞাসা করা হলো কেন? বলছে মথুরাতে শাহী ঈদগাহ মসজিদ যেটা আছে, ওই মসজিদে শিবের জন্মভূমি। জরবন আস্তাগফিরুল্লাহ। মুসলমানদেরকে বোকা বানাই। আপনার আমার সবার জানা ছোট্ট একটা আপনার মশলা, যদি কোনো মসজিদে আপনার কারো জমি পড়ে যায়, জমি বেলা দাবি করলে, জমি বেলা যদি দাবি করে, ওই মসজিদে নামাজ হবে না? হবে। ওই মসজিদে জোর করে কারো আপনার বলা হচ্ছে মসজিদ জমিতে মসজিদ চলে না, তাহলে মন্দির ভেঙে মসজিদ করা যাবে? মসজিদ আপনার মন্দির ভেঙে মসজিদ যদি তৈরি করা যায়, তাহলে কখনো নামাজ হতে পারে না। অথচ শাহী ঈদগাহ মসজিদের ব্যাপারে বলা হলো এই 2024 সালে জানুয়ারি মাসের 22 তারিখে রাম মন্দির উদ্বোধন করার পরে সব আগে ওখানে নজরদারি করতে হবে। কখনো বলছে জ্ঞানবাপী মসজিদ, বেনারসে একটা মসজিদ আছে জানেন, নাম হলো তার জ্ঞানবাপী মসজিদ।
যে মসজিদটি তৈরি করেছিল আমার পথে ফুটপাতের কোনো মৌলবি লাই, যে মসজিদটি তৈরি করেছিল আপনার আমার মতো 5 ওয়াক্তের নামাজি লাই, যে মসজিদটি তৈরি করেছিল যার জীবনে 34 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নাই, ওই লোকটি হলো জিন্দা পীর, ওলিয়ে কামিল, মুজাদ্দিদ, মোগল শাসকদের মধ্যে সবচাইতে কনিষ্ঠ আপনার ছোট শাসক, কিন্তু মর্যাদা আল্লাহ বড় বানিয়েছিল। নাম হলো বাদশাহ ঔরঙ্গজেব আলাইহি রহমাতুর রিদওয়ান। যার জীবনী আলগা করলে দেখা যায় পৃথিবীর জমিনে তিনি আপনার কোষাগার থেকে কোনোদিন অর্থ আপনার বেহালাল করে নেবার পরে নিজে রান্না করে খাননি। তিনি আপনার রাজত্ব চালানোর পরে যে সময় পেতেন তা দিয়ে তিনি টুপি সিলাই করতেন, আর টুপি বাজারে বিক্রি করে যা পয়সা পেতেন ওই দিয়ে তিনি ওই আপনার নিজের বাড়ির সংসার চালাতেন। আর আজকে একবার যদি নেতা হওয়া যায় ওর তো 7 গোষ্ঠী পর্যন্ত আপনার চিন্তা করবে না। আর উনি আপনার কেমন নেতা ছিলেন, বেনারসের যিনি জ্ঞানবাপী মসজিদ তৈরি করেছেন এই লোকটার ব্যাপারে অপবাদ করা হয় লোকটা নাকি গোড়া মুসলমান, ইনি নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে। আজ ভাবতে অবাক লাগে আমরা মুসলমান, আমাদের অস্তিত্ব আজ আপনারা রাখছে না। আপনারা জানেন পৃথিবীতে কয়েকদিন আগে আপনার বলা হয়েছে সেই আপনার মালদা জেলাতে একটা মসজিদ আছে, নাম হলো আদিনা মসজিদ, নাম শুনেছেন? আদিনা মসজিদ, এই মসজিদটা দেখতে মসজিদে নববীর মতো, মসজিদের স্ট্রাকচার মসজিদে নববীর মতো। ওই মসজিদটি তৈরি করেছেন আল্লাহর একজন বান্দা, নাম হলো বাদশাহ সেকেন্দার শাহ। কিন্তু বাপ পৃথিবীর জমিনে বর্তমানে এই মসজিদটার উপর আপত্তি করে কিছুদিন হলো এই 2023 সালে রাতারাতি শিবলিঙ্গ সেখানে আমরা রেখে দিয়ে তারা আপনার অভিযোগ করলো এখানে আমাদের শিবের আপনার জন্মভূমি। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তার মানে যেখানে বড় মসজিদ সেখানে তাদের শিব না হলে রাম না হলে কেউ আপনার জন্মগ্রহণ করবে। বাপ পৃথিবীর জমিনে এই রকম আছে, কিন্তু ইতিহাস জানা দরকার। আল্লাহর ঘর কারা আবাদ করবে? আমার আল্লাহ পাক বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমি আল্লাহ তাদের দ্বারাতে আমার ঘর আবাদ করব। জোরে বলুন। পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করে না, নামাজ যারা পড়ে না, আখিরাত বিশ্বাস করে না, যাকাত দেয় না, আল্লাহ ছাড়া কাউকে আপনার ভয় করে, তারা কখনো মসজিদ আবাদ করতে জোরে বলেন পারবে? তারা পারবে না। মসজিদ আবাদ করবে মুসলমান। আপনার ইতিহাস আপনার আমার জানার দরকার ছিল। এই আপনার মসজিদটা তৈরি হয়েছে একজন হাফেজে কোরআনের ওসিলায়। জোরে বলুন কার ওসিলায়? হাফেজে কোরআন, 10 বছর বয়স। আচ্ছা চা আসলো, গরম হয়নি? আচ্ছা কাজ ঠান্ডাই হয়ে গেল। দেখো গা, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান কালা পাক নামে মোহাম্মদ হরদম জবান শফিআনা মোহাম্মদ হৃদয়ের মাঝে কাটাই বাসনা জহাব আমি সোনার মদিনা। জোরে হবে না? আরেকটু জোরে।
আর হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীর দিওয়ানা যাব আমরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা। আশায় আছে সম্বলে যে নাই যে আমার কোন সফিনা থাকে তো যদি দোটে ডানা থাকে তো যদি দোটে ডানা ওরে যেতা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা। ইমারল দিয়া গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা মুখেতে দরদার মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আমরা সকলে নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकलो मोहम्मद हरदम ज़बान से निकलो शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো ওই আপনার মালদাহার আদিনা মসজিদের কথা বলছিলাম। ওই মসজিদটি তৈরি করেছেন যিনি, তার নাম হলো বাদশাহ সেকেন্দার শাহ। আর জিনার ওসিলায় তৈরি হয়েছে উনি হলেন হাফিজে কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। এই মসজিদ তৈরি হবার পিছনে অনেক গুরুত্ব আছে। বর্তমান যুগে তারা দাবি করেছে শিবলিঙ্গ আপনার উপস্থাপন করে শিবলিঙ্গ সেখানে রাতারাতি রাখার পরে আপনার সাপুরিয়ার আপনার বলে হাঁচে মেয়ের মতো কোমরে আপনার ভেন্টা সাবলিয়া আপনার পুকুরে নামার পর বলছে পুকুরের ভিতরে চলো। এ মুসলমান, আপনার আমার বোঝার দরকার আছে। আমরা মুসলমান কবে বুঝবো আমাদের মসজিদ অনাবাদ থাকবে কেন? মুসলমানদের মসজিদ কেন আপনার এরকম থাকবে? আমাদের আপনার ওই মুর্শিদাবাদে একটা মসজিদ আছে লালবাগে, নাম হলো তার কাটরা মসজিদ, ঠিক না বেঠিক বাবা? এই মসজিদটা এখন আবাদ হয় না। এই মসজিদটাতে আপনার জুতো পায়ে দিয়ে মুসলমানের ছেলে মেয়েরা আপনার ঘরে বাড়ায়। মুসলমানের যুবক আর যুবতীরা জানুয়ারি মাসে আপনার 1 জানুয়ারি থেকে শুরু করে এরা জানুয়ার সেজে আল্লাহর ঘরে জুতো পায়ে দিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহর ঘরে গার্লফ্রেন্ডকে নিয়ে ছবি তোলে, আল্লাহর ঘরে তারা আপনার সেলফি তোলে, এবং আপনার আল্লাহর ঘরে আপনার বন্ধু বান্ধবী গিয়া আপনার কিস করে, জেনার গোনা হয়, ঠিক না বেঠিক বাবা? এক
একবার যেখানে আল্লাহর ঘর তৈরি হয়ে যায় কিয়ামত পর্যন্ত সেটা মসজিদের হুকুম থাকে, ওটা মসজিদ আপনার পাল্টায় না। কিন্তু মুসলমান তোমারকে জানা নয়, মুসলমানের ছেলেরা কে জানে না, মুসলমানের মেয়েরা কে জানে না, ওটা কাটরা মসজিদ, ওটা আল্লাহর একজন বান্দা আপনার মুর্শিদ খলিফা তৈরি করেছিল। ওই মসজিদে কেন আপনার যায় বাবা? আমাদের দোষিত মসজিদগুলো এরকম হচ্ছে, ওই রকম আপনার আদিনা মসজিদে মেয়েরা ঘোরাঘুরি করে। ঐতিহাসিক আপনার বলা হয়েছে প্রেক্ষাপট বানিয়ে দিয়েছে, ঐতিহাসিক আপনার প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে। বর্তমান যুগে এই মসজিদকে আপনার কেন্দ্র করে তারা আপনার বলা হয়েছে স্লোগান দিচ্ছে আমাদের এখানে রাম মন্দির আপনার শিব মন্দির তৈরি করতে হবে। কিন্তু তাদের জানা দরকার ছিল ওই মসজিদটা তৈরি হয়েছে এমনি নয়। আল্লাহর বান্দা বাদশাহ সেকেন্দার শাহ যখন আপনার অসুস্থ হয়ে গেলেন, তার একটা পেটে ব্যথা হয়েছিল। ওই পেটের ব্যথা কোনো ডাক্তার ভালো করতে পারে না, কোনো কবিরাজ ভালো করতে পারলো না, কোনো হাকিমের হিকমত চললো না, উকিলের ওকালতি চললো না। বহু ডাক্তার দেখানো হলো, ডাক্তাররা বলল বাদশাহ সেকেন্দার আমাদের কাছে আর কোনো ওষুধ নাই যে তোমাকে দিয়ে তোমার অসুখ ভালো করব। ও হাকিম বলল আমাদের কোনো গাছামো নাই, কবিরাজ বলল কোনো আমাদের গাছামো নাই। সবাই যেদিন আপনার বলে হাতে বাদশাহ সেকেন্দারের কাছে হাত গুটিয়ে দিল, এ বাদশাহ সেকেন্দার আমাদের কাছে আর কিছু নয়, আমরা কিছুই দিতে পারবো না, অতএব তুমি আল্লাহ আল্লাহ করো গা। ও মুসলমান, যখন মানুষ বিপদে পড়ে, অসুখ যখন ভালো হয় না, তখন পানি পড়ার দরকার হয়, ঠিক না বেঠি? কিন্তু আগে যখন থাকবে পানি পড়াকে ঘৃণা করবে, আগে যখন সুস্থ থাকবে পানি পড়ার উপর ফতোয়া দেবে, আগে যখন সুস্থ থাকবে তখন পানি পড়া আর আপনার দোয়াকে তখন শিরিক আর বেদাত বলবে। কিন্তু যখন বেদাত আপনার বলে হয়েছে থাকবে না, যখন তার অসুখ আপনার বেড়ে যাবে, ডাক্তারের কোনো ডাক্তারই চলবে না, তখন আর বেদাত দেখবে না, তখন মলবির পানি পড়া ছাড়ার কাজ হবে না। দেখা দুবড়িয়া খেতে বললেও খাবে। ওকে যদি বলেন ভাই তোমার এই অসুখের দুবড়িয়া, তাই খাবে। সুগার হয়েছে ভালো হচ্ছে না, তো বলছে এক কাজ করো অর্জুনের ছাল খাও, তাই খেছে। ডাক্তার বলে দিয়েছে কিছু করতে হবে না, প্রত্যেকদিন 3 কিলোমিটার দৌড়তে হবে, তাই দৌড়ছে। কি করবে? উপায় তো নাই, প্রত্যেকদিন দৌড়ছে। সুস্থ অবস্থায় ওকে বলেন পড়বে না। ডাক্তার যদি বলে তুই কান ধরে 80 বার বস আর উঠ, তো তাই বসে। নামাজে যদি নিয়ে আসেন আসবে না, কিন্তু কান ধরে যদি বলেন এটাও একটা ব্যায়াম, এমনি একটা টানবে, তাই করবে। মানে আল্লাহর কথা শুনে না, মোল্লার কথা। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আপনার ডাক্তার বাবুরা ভালো করতে পারবে না। অবশেষে বাদশাহ সেকেন্দার শাহ যখন আপনার কিং কর্তব্য বিবড় হয়ে গেলেন, কোন ডাক্তারের ডাক্তারই চললো না, কবিরাজের কবিরাজি চললো না, হাকিমের হিকমত চললো না। ডাক্তার বাবুরা আর ভালো হবে না, বলে না না কি করতে হবে, বাড়ি চলে যান, তোমার অসুখের কোনো ওষুধ নাই, তোমার অসুখের ওষুধ বাড়িতে যায় 2-4 দিন খেয়ে না। বাদশাহ সেকেন্দার শাহ বাড়ি চলে আসলো, কিন্তু অন্য অসুখ হলে সহ্য করা যায়, পেটের ব্যথা তো সহ্য করা যায় না। আপনার কাতলা মাছের মতো লাফালাফি করে। তার দরবারে একটা আপনার বলে হয়েছে ফকির ছিল, ফকির ডাক দিয়ে বলে বাদশাহ সেকেন্দার শাহ অসুখ ভালো হতে পারে, তোমাকে একটা কাজ করতে হবে। কি? বলে একটা কোরআনের হাফেজের কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপান করতে হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এমন একটা আপনার দাবি করেছে যেটা শরীয়তে হারাম লেখা আছে, কাবিরা গুনাহ কাজ হবে। মানুষ মার্ডার করা হলো কাবিরা গুনাহ। আল্লাহর কোরআন বলেছেন নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, প্রাণের বদলে প্রাণ দিতে হবে, চোখের বদলে চোখ দিতে হবে। অন্যায় ভাবে কাউকে মারা যাবে না, অন্যায় ভাবে চোখ তোলা যাবে না। আল্লাহর কোরআন আপনার ঘোষণা দেয়। আল্লাহর বান্দা আপনার ডাক দিয়ে বলল, হে বাদশা সেকেন্দার, তোমাকে যদি ভালো হতে হয় তাহলে এছাড়া বিকল্প কোনো আর রাস্তা নাই। তবে ছেলেটা এতিম হতে হবে, বাপ তার থাকবে না, মা তার থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, ভাই বোন কেউ থাকবে না, একাই হবে এবং এতিম হবে। ওই ছেলেটার আপনার বলা হয়েছে কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপান তৈরি করতে হবে। বাদশা সেকেন্দার শাহ এই কথাটা যখন শুনতে
শুনতে পেরো আপনার কিছুটা আপনার বলে হাতে মন খারাপ করলো, এত বড় কথা মানবো কি করে? কিন্তু রাতে পেটের অসুখ ভালো হয় না, ব্যথা তখন ভালো হয় না। বাদশা সেকেন্দার শাহ মনে মনে করলো, আল্লাহ আমার ভালো হবে না, আপনার কোন ডাক্তার দেখিয়ে ভালো হলো না, ওষুধের অনুপাম এটাই যদি হয় তখন আর আপনার বলে হাতে বিগাড়ে হারাম হালাল দেখা যাবে না। সকাল বেলায় মন্ত্রী মহোদয়দের কাছে পরামর্শ নিয়ে বলল, মন্ত্রী মহোদয়, হে মন্ত্রী মহোদয়, আমাকে উত্তর দিয়ে দাও। আমাকে ফকিরে বলেছে আল্লাহর একজন আপনার হাফেজে কোরআনের কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাম করতে হবে। মন্ত্রী মহোদয়রা বলল, বাদশা সেকেন্দার শাহ, এত বড় অন্যায়ের প্রশ্রয় আমরা দিতে পারবো না। মন্ত্রী মহোদয়দেরকে বলল, যদি না পারো আমাকে তোমরা অনুমতি দাও। আমাকে আল্লাহর বান্দা বাদশা সেকেন্দার শাহ বলল, না করলে চাকরি যাবে। অবশেষে সবাই বাধ্য হয়ে গেল। আমাদের পশ্চিমবঙ্গের গোটা আপনার জেলা ঘুরে চলো, কিন্তু কেউ বলে মারবে, পোষানি দিবে না কে? আমার আপনার ছেলে যদি আমি মারা যাই, আমার স্ত্রীও যদি মারা যায়, আমার আব্বার কাছে মানুষ হবে, আমার মায়ের কাছে মানুষ হবে, সে তার খালার কাছে মানুষ হবে, ফুপুর কাছে, কিন্তু কোলে মারবে, পোষানি কেউ দেবে না। আল্লাহর বান্দারা আপনার বলা হয়েছে কেউ এতিম বাচ্চা দিল না। অবশেষে ভারতের মাটিতে আপনার খোঁজে যখন না পারা গেল, পশ্চিমবঙ্গ যখন আপনার হয়রান হলো, অবশেষে বাদশা সেকেন্দারকে বলা হলো, হে বাদশা সেকেন্দার, পশ্চিমবঙ্গের মাটিতে কোন আপনার বাচ্চা নাই যে আপনাকে দিবে আর তার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাম তৈরি করবেন। আপনি আর ডাক্তার ধরতে পারেননি, এমন কথা বলেছেন যা হবেই না। আল্লাহর বান্দা আপনার চিন্তিত হলেন। অবশেষে ডাক দিয়ে বললেন, হে মন্ত্রী মহোদয়, তোমরা একটু ওপার বাংলায় যাও। তখন ভারত আর বাংলায় এক ছিল। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, পৃথিবীর জমিনে ব্রাহ্মণবাড়িয়া বলে একটা জায়গা, এই জায়গায় আপনার চলে গেল। আল্লাহর কোরআনের হাফেজের খোঁজ পাওয়া গেল। এই কোরআনের হাফেজের বয়স 10, বাপ ছিল না, মা ছিল না, আত্মীয় স্বজন ছিল না, এর আপনার বলে হয়েছে ভাই বোন নাই। ওই ছেলেটা আপনার চাচার কাছে মানুষ হয়। আপনার মন্ত্রী মহোদয় বলল, আপনার মন্ত্রী মহোদয়রা বলল, বাবাজি, আপনার এই ভাতিজাকে যদি বিক্রি করেন পর্যাপ্ত পরিমাণে টাকা পাবেন, আর জীবনে কর্ম করতে হবে না, টাকা পয়সা নিয়ে চিন্তা নাই। আমরা বাদশা সেকেন্দার কাছে থেকে এসেছি, আমরা আপনার বলে হয়েছে ওই মালদা জেলার বাদশা সেকেন্দার কাছ থেকে যা নেবেন দিয়ে দিবেন, আপনার জান ভরে টাকা দেওয়া হবে। বাদশা সেকেন্দার আপনার পৃথিবীতে যখন আপনার বলে হাঁচে ঘোষণা দিয়েছে, আপনার কোনো চিন্তা নাই। আল্লাহর বান্দাকে ওই আপনার চাচা কোরআনের হাফেজকে বিক্রি করলো প্রচুর পরিমাণে টাকার বিনিময়ে। আল্লাহর কোরআনকে নিয়ে আসা হলো। মন্ত্রী মহোদয় বাদশা সেকেন্দারকে বলল, বলে বাদশা, বাদশা, আপনার দরবারে নিয়ে এসে দিলাম, আপনি কি করবেন করেন। বলে, তাড়াতাড়ি তাকে জেলখানার ভিতরে বন্দী করো, আর তাকে জানতে দাও হবে না, তার প্রতিবেশী জানবে না, বন্ধু বান্ধব জানবে না, চাচা জানতে পারবে না। আমি একে সকাল বেলাতে হালাল করার পর কলিজা বের করে, আমি কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাম তৈরি করে আমার দীর্ঘদিনের পুরাতন অসং ভালো করব। আমার বন্ধুগান পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা যখন এটা বলল, অবশেষে ছেলেটাকে আপনার জেলখানায় বন্দী করা হলো। রাত্রিবেলায় খঞ্চা বোঝায় খাবার, আপনার খাবারটা নিয়ে মন্ত্রী মহোদয়দের মাধ্যমে বাদশা সেকেন্দার বলল, যাও ছেলেটাকে জান ভরে খাইয়ে দাও, আর তো খেতে পাবে না, এটাই তার হলো শেষ খাবার, যা মনে আসে পিটিয়ে নেবে। আল্লাহর মন্ত্রী আপনার বান্দারা মন্ত্রী মহোদয় খাবার নিয়ে যাওয়ার পরে বলে, বাবা, খাবার জান ভরে খেয়ে নাও, আর তোমার খাবার জড়বে না, সকাল বেলাতে তোমাকে কতল করা হবে। যেমনি শুনেছে বলেন, কেউ যদি জানতে পারে আমাকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে, আমাকে মার্ডার করা হবে, আমাকে কতল করা হবে। বলেন, আপনার রাজভোগ দিলেও কে ঢুকবে নাকি? আল্লাহর বান্দা বলল, আপনার হাফেজে কোরআন বলে, মন্ত্রী মহোদয়রা, বাদশা সেকেন্দার কেন আমাকে কতল করবে? কি আমি অন্যায় করেছি? বলে, অন্যায়
নাই, কিছু নয়, একটাই কারণ হলো বাদশা সেকেন্দারের দীর্ঘদিনের পুরাতন অসুখ পেটে লাগা। এই পেটের অসুখ ভালো হয় না, তাই ফকির পরামর্শ দিয়েছে আপনার বলে হ্যাঁ অসুখ ভালো করতে গেলে আপনার ওষুধের অনুপাত তৈরি হিসাবে হাফেজে কোরআনের কলিজা লাগবে, এটা ছাড়া তৈরি হবে না। হাফেজে কোরআন বলল বাপ যদি তাই হয় তাহলে আমাকে খাওয়াইও না, আমি একটু জান ভরে আমার আল্লাহকে ডেকে নিই। আর তো যখন পাবই না সময়, তখন আল্লাহকে একটু ডাকি, আল্লাহ আমার যদি এখানে হায়াত যদি আর না দেয়, কারণ আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে যেতে হবে নাকি, কেউ আগে কেউ পরে, যেতে হবে, মরতে হবে, মরার হাত থেকে কেউ বাঁচবে না, বাঁচবে। আল্লাহকে ডাকি, আমরাও ডাকি, কিন্তু বাবা খোদাকে ডাকতে জানি না, হ্যাঁ ডাকার মতো ডাকতে হবে। আরে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শুনেন না, খোদা তোমায় ডাকতে জানি না। ডেকেছেন নবী আলী, খোদার শোনে গেছেন মিহিলি, দিয়েছেন পর্দা খুলি ইশকের বানা, খোদা তোমায় ডাকতে জানি না। ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নরে পাহাড় জলে মশা জলে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না। ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের অগ্নিতে পড়ি, আগুন হইল ফুল বাগিচা পশম জলে না, খোদা তোমায় ডাকতে জানি না। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা হাফেজে কোরআন আপনার বলা আছে, বলল মন্ত্রী মহোদয় তোমরা খাবার নিয়ে যাও, দরকার নয়, আমাকে যদি সকাল বেলাতে আপনার কতল হতে হয় আর আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহকে মানি, কোরআন মানি, আমার আল্লাহ পাক বলেছে যা যা আদারোহা, আল্লাহ বলেছে তুমি কোরআনে ঘোষণা দিয়েছো, আমি যার মৃত্যু ঘোষণা করব এক সেকেন্ড আগে পরে হবে না। মাবুদ গো, সকাল বেলাতে যদি আমার বাদশার হাতে, বাদশার মন্ত্রী মহোদয়দের হাতে আল্লাহ আমার যদি প্রাণ নাশ হয়ে যায়, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর আমার যদি প্রাণ নাশ না হওয়ার হুকুম আল্লাহ তোমার থাকে, বাদশা কেন পৃথিবীর কোন মোল্লা আমার শরীরের একটা পশম লড়াতে পারবে না, পারবে নাকি জোরে বলুন। আল্লাহ আর আপনার বান্দা, কারণ আমার নবী বলেছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আপনার কানাল্লাহ মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়, আর আমার আল্লাহ তার হয়ে যাবে, ওয়াকুল্লা শাইইন ফান্নাস, সমস্ত সৃষ্টি তার হয়ে যাবে। আমার আল্লাহ বলে বান্দারা আমার যদি তোমরা হও, আমি সমস্ত সৃষ্টিকে তোমাদের বানিয়েছি জানো। আপনার মহান আল্লাহ পাক বলে হুয়াল্লাযী, তিনি আল্লাহ যিনি খালাকালাকুম, তোমাদের জন্য
জন্য তৈরি করেছে। মাহফিল আরদি জামিয়া, এই জমিনে যা কিছু দেখছো আমি আল্লাহ সবই তোমাদের জন্য, শুধু তোমরা আমার হয়ে যাও। আল্লাহর বান্দা কোরআনের হবে, ডাক দিয়ে বলল বা আপনার আল্লাহ আমি তোমার, তুমি আমার হও। আল্লাহ তুমি যদি মৃত্যু দাও আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু মৃত্যু যদি না থাকে, আল্লাহ যদি পৃথিবীর জমিনে ওরা চেষ্টা করে পারবে না, তবে আল্লাহ আমাকে যদি সে আপনার শহীদ করে দেয়, আমাকে যদি কতল করে, আমি তো শাহাদাতের দরজা পাবো গো আল্লাহ। কিন্তু তোমার একজন বান্দা আমাকে হত্যা করে জাহান্নামে যাবে। বাদশা সেকেন্দার কাবিরা গুনাহ করবে, মার্ডার করা হলো কাবিরা গুনাহ। আল্লাহ পাক তোমার বান্দা আমি আপনার বলে হয়েছে হাফেজে কোরআন, আল্লাহ তুমি কি দোয়া কবুল করবে না? তুমি কি তাকে আপনার কাবিরা গুনাহ থেকে মাফ দিবে না? আল্লাহ তুমি কি তাকে রক্ষা করবে না? এই বলে 2 রাকাত নামাজ পড়ে আপনার বলে হয়েছে জান ভরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে রাত্রি গভীর যখন হয়ে গেল, আল্লাহর আপনার বান্দা এ আপনার হাফেজে কোরআন 10 বছরের বাচ্চা বাবা, আল্লাহ কত বিবেক দিয়েছিল, কত চেতনা প্রজ্ঞা দিয়েছিল, কতটা আপনার জ্ঞানের অধিকারী। হাফেজে কোরআনের কি আছে? এরা হলো জিন্দা কোরআন বাবা, হৃদয়ের ভিতরে কোরআন থাকে। এরা আপনার বলে হয়েছে আপনার যখন কবরস্থ হবে হৃদয় তার নষ্ট হবে না, কারণ আল্লাহর কোরআন আপনার কোনোদিন নষ্ট হয় না। আল্লাহর বান্দা হাফেজে কোরআন আপনার বলে হয়েছে গভীর রাত্রিতে, রাত্রি 12টায় 1টা হয়েছে, কোরআন নিয়ে এমনি করে মোনাজাত করে, আল্লাহ তুমি তো বলেছো আজ করলি আজ করো গো অস্করলি ওয়ালা তাকফরুল, আল্লাহ তুমি বলেছো তোমাকে স্মরণ করলে তুমি স্মরণ করবে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব, নাফরমানি তো করব না। আল্লাহ তোমার বান্দা তুমি তো বলেছো আপনার বান্দা আদউনি আমাকে ডাকো আস্তাজিব লাকুম, তুমি আমার ডাকে সাড়া দিবে, কারণ আল্লাহ বলেছে বান্দারে ও আমার বান্দি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তুমি তো বলেছো ওজিবুদ দাওয়াতিদ দাই ইজাদ দান, যেখান থেকে যে অবস্থায় আমার বান্দা বান্দি ডাকুক না কেন আমি আল্লাহ পাক তাদের দোয়া কবুল করি। মাবুদ তুমি কি দেখতে পাও না আমি তোমার বান্দা আজ জেলখানার হাত ভেতরে থেকে আল্লাহ তোমার কাছে হাত তুলেছে, আল্লাহ কাবিরা গুনাহ করে বাদশা জাহান্নামে যাবে এই জন্য তোমার কাছে হাত তুলেছে। আল্লাহ তুমি পারো সব, আল্লাহ তুমি বাদশার যদি অসুখ তুমি পেটের অসুখ ভালো করে দাও, বাদশা আমাকে কতল করবে না, ওকে যদি চিরদিনে আরোগ্য করো আল্লাহ তাহলে সে কাবিরা গুনাহ করবে না। আল্লাহ তুমি কি পারো না, তুমি রাতের মধ্যে বাদশা সেকেন্দার সার পেটের অসুখ ভালো না করলে কোরআন হাত থেকে নামবে না। আল্লাহর বান্দা কান্দে, চোখের পানিতে আপনার বলে হাতে বুক ভেসে যায়, কোরআন রে চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। বাদশা সেকেন্দার শাহ রাত্রি বেলাতে আরো পেটের অসুখ বেড়ে গেল, আর বিছানাতে শুতে পারে না, কাতলা মাছের মতো লাফালাফি করতে করতে আর বিছানা ত্যাগ করে আপনার বলে হাঁচের রাজপ্রাসাদের চতুর্দিকে ঘুরতে ঘুরতে মনে বড় ইচ্ছা হয়ে গেল, কারণ যেখানে বসে সেখানেই তো শান্তি নয়। দেখবেন যদি পেটের ব্যথা হয় যেখানে দৌড়ে বেড়াবেন মনে হবে যেখানে গেলে একটু ভালো হবে, না না আপনার ততই বেড়ে যায়। আল্লাহর আপনার বান্দা বাদশা সেকেন্দার শাহ ঘুরতে ঘুরতে জেলখানার ভিতরে যখন আপনার নজর পড়ে গেছে, দেখি যে ছেলেটাকে নিয়ে আসা হয়েছে হাফেজে কোরআনকে সকাল বেড়াতে আপনার শহীদ করা হবে, তার ওষুধ আপনার তার কলিজার সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনপন তৈরি করা হবে। এই বলে জামলি জানালার ফাঁক দিয়ে তাকিয়েছে বাদশা সেকেন্দার শাহ, অবাক হয়ে গেল, হাই রে আল্লাহর বান্দা তুমি তো এসেছো আমার কাছে, তোমাকে তো কিনে নিয়ে এসেছো, তোমার রাত্রি বেলায় ঘুম পাড়ার দরকার ছিল, নিজের জন্য দোয়া করার দরকার ছিল, আল্লাহ আমাকে বাঁচাও, কিন্তু না 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 দোয়া করছে আল্লাহ বাদশা সেকেন্দারের অসুখ দূর করে দাও। আল্লাহ তুমি যদি দূর করো তাহলে বাদশা আপনার কাবিরা গুনাহ থেকে বাঁচবে, জাহান্নামের আপনার অগ্নি হবে না, জাহান্নাম থেকে আল্লাহ বেঁচে যাবে। বাদশা সেকেন্দার দেখার পরে আর আপনার বলে হাঁচা বিচলিত হয়ে গেল, চোখের পানি ছেড়ে কাঁদে, মাবুদ গো এত বড় সোনার সংসার, এত বড় সুন্দর চেহারা, আল্লাহ কোথায় জন্মগ্রহণ করেছিল, তার বাপকে তার মাকে এত সুন্দর চেহারা নিয়ে আল্লাহ তোমার কাছে কাঁদে আমার জন্য, আর আমি তাকে কতল করব, এটা কেমন করে হয়? আল্লাহর আপনার বান্দা এ আপনার হাফেজে কোরআন সারা রাত্রি কাটার পরে আপনার
ফজরের নামাজ আপনার বলে হাঁচে শেষ করলো, এদিকে আপনার বলে হাঁচে বাদশা সেকেন্দার আর সহ্য করতে না পেরে তাড়াতাড়ি গিয়ে বিছানায় আবার আপনার ওপর হয়ে আপনার পেট পেড়ে শোলো। ওই অবস্থায় আপনার শুয়েছে, আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে আপনার ঘুম চলে আসলো, আর একই ঘুমে আপনার আজান হয় ফজরের, চেতন পেয়ে দেখছে মসজিদে ফজরের আজান হয়। উঠে দেখছে পেটের অসুখ নাই। বাদশা সেকেন্দার শাহ বলল, আমি অনেক দিন ঘুমাইনি, হঠাৎ করে আমার পেটের অসুখ ভালো হলো, আর এক ঘুমে আমি ফজর। তাড়াতাড়ি ওযু করে মাগরিবের এই ফজরের নামাজ পড়লেন। তার চিন্তা হয়ে গেছে, রাত্রে তো দেখেছিলাম ছেলেটা কেঁদেছিল। বাদশা সেকেন্দার বলল, নিশ্চয় তারই দোয়া কবুল হয়েছে। বাদশা সেকেন্দার শাহ গুটি গুটি পায়ে জেলখানার ভিতরে গিয়ে বলছে, বাবা তুমি রাতে ঘুমাওনি না? আল্লাহর আপনার কোরআনের হাফেজ বলে, বাদশা আপনি কেমন আছেন? বাদশা সেকেন্দার শাহ বলছে, আলহামদুলিল্লাহ, আমার দীর্ঘদিনের অসুখ, জীবনে কোনো ডাক্তার ভালো করতে পারেনি, কিন্তু আমি তোমার রাত্রির বেলার মুনাজাত, তোমার রাত্রির বেলার নামাজ, আর তোমার রাত্রির বেলার কোরআন তেলাওয়াত আমি শুনেছি। বাবা আমার দৃঢ় বিশ্বাস তোমারই দোয়াতে আল্লাহ পাক আমাকে আরোগ্য লাভ করিয়ে দিয়েছে। জেলখানা থেকে তাকে ছুটি দিয়ে হাত ধরে ক্ষমা চাইলো, বাপ তুমি আমাকে ক্ষমা করো, তুমি কোরআনের হাফেজ, তোমার জন্য আল্লাহ পাক আমাকে অসুস্থ থেকে সুস্থতা দান করেছে। আল্লাহর কোরআনের কাছে আপনার বলে আছে, হাত জোড় করে ক্ষমা চাইলো। বাদশা সেকেন্দার শাহ বলল, পৃথিবীর জমিনে আমি বহু ডাক্তার কবিরাজ দেখেছি, কোনো জায়গায় ভালো হয়নি। তার একটা মেয়ে ছিল, তার মেয়ে এসে বলল, আব্বা আপনি না ওয়াদা করেছিলেন জীবনে কোনোদিন যদি তো আপনার অসুখ ভালো হয় তাহলে আপনি একটা আমাকে অফার দিবেন, একটা উপহার দিবেন। ওই উপহারটা আপনার চয়েসের উপহার হবে না, ওটা আমার চয়েসে নিব। বললো, মা তুমি বলো, আমি দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেয়েছি, বলো তুমি যা চাইবে তাই দিব। আল্লাহর বান্দি বলল, যদি তাই হয় তাহলে এই অসহায় মা হারা বাপ হারা পৃথিবীর জমিনে ভাই হারা কেউ নাই, অসহায় এতিম বাচ্চাটাকে আমাকে দিয়ে দিতে হবে। বলে কি করবে? বলে একে আমি পৃথিবীর জমিনে আমার ভবিষ্যতের আমি লাইফ পার্টনার বানাবো, এটাকে আমি আমার জীবনের সাথী বানাবো, আমার আপনার স্বামী বানাবো। কারণ পৃথিবীর কোনো টাকা পয়সা কোনো কাজে লাগে না, যেখানে কোরআন থাকে সেখানে সব আপনার হ্যারাসমেন্ট হয়ে যায়। যদি আমাকে দিতে হয়, আমাকে রাজি করতে হয়, কোরআনের হাফেজকে আমার জীবনের লাইফ পার্টনার বানাতে হবে। মেয়ের আপনার বলে হচ্ছে দাবি মানতে গিয়ে মেয়ের সঙ্গে আপনার বলা হচ্ছে শৈশবে বিবাহ দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, বলে এই কোরআনের হাফেজ বলো তোমার আপনার ইচ্ছা পূর্ণ করার জন্য কি করতে পারি। বাদশা সেকেন্দার শাহকে বাদশার আপনার বলে হচ্ছে চাহিদা দেখে বললেন, হুজুর যদি আপনি আল্লাহ পাককে রাজি করতে চান, যে আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছে আমি দিইনি, আমি শুধু দোয়া করেছিলাম, আল্লাহ পাক আপনাকে দয়া করেছে, জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিয়েছে। আমি যদি দোয়া না করতাম, আর হয়তো যদি আল্লাহ কবুল না করতো, সকালবেলা আমাকে মার্ডার করে আপনি কাবিরা গুনাহ করতেন, আর আপনি জাহান্নামের হকদার হয়ে যেতেন। হুজুর তার জন্য আল্লাহ যেহেতু আপনাকে সুস্থতা দান করেছে, এর জন্য আল্লাহকে উপহার দেন। বলে বেটা বলো যা বলবে তুমি তাই দেবো। বলে যদি তাই হয় তাহলে এই আদিনার মসজিদ আপনার মাটিতে একটা মসজিদ তৈরি করেন। তিনি বললেন, কি মসজিদ তৈরি করবো? আমি তো জানি না মসজিদ কেমন করে বানাতে হয়, মসজিদের স্ট্রাকচার। বাচ্চা ছেলে চোখ বুঝে নবীর আপনার বলা হচ্ছে দেশের মসজিদ, ওই মসজিদে আপনার নাবাবি আপনার নাবাবি মসজিদের স্ট্রাকচার আপনার তুলে দিয়ে বললেন এই মসজিদ তৈরি হবে। জোরে বলুন। বাদশা সেকেন্দার শাহকে আপনার মদিনার মসজিদের স্ট্রাকচার, এই আদিনা মসজিদটা, আদিনা মসজিদের স্ট্রাকচার দিয়ে দিলেন আল্লাহর বান্দা বাদশা সেকেন্দার শাহ। তিনি আপনার বলে হচ্ছে সেই অসুস্থ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাককে বললেন, আল্লাহ যেহেতু অর্থ দিয়েছো, টাকা পয়সা কোনো রাস্তায় ভালো হয়নি দিয়ে টাকা খরচ করে, তুমি যেহেতু আপনার আমাকে ভালো করেছো, সুস্থতা দান করেছো, আল্লাহ তোমার জন্য তোমার ঘর তৈরি করে দিলাম। এই মসজিদটা হলো আপনার আদিনা মসজিদ। কি মসজিদ? এই মসজিদটার নাম হলো আদিনা মসজিদ। আজ এই মসজিদটা হচ্ছে ওয়ানাবাদ। আজকে মসজিদটার উপরে ছাগল বেঁধে রাখে, মসজিদের গ্রিলে শুকুর বেঁধে থাকে, মসজিদের গ্রিলে গরু বেঁধে গোবর আপনার দেখা যায়।
আপনার আমার ছেলেরা আপনার বলা হচ্ছে সেখানে গিয়ে চটি পাইতে ঘুরে গম্বুজের উপর জুতো পেয়ে দিয়ে ওঠে। আপনার বলে হচ্ছে বন্ধু বান্ধবীকে নিয়ে কত আপনার কিস করে, কত কি খারাপ করে। আমি বলবো বাপ, আল্লাহর ঘর কেউ বুঝুক আর না বুঝুক, পৃথিবীর জমিনে মসজিদ আপনাকে সম্মান করতে হবে না, হবে না করতে হবে। বাপ আপনাকে আজকে কয়েকটি আপনার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। তবে যেহেতু আপনার বলা হচ্ছে মাদ্রাসার জালসা জানেন, আমাকে আপনার প্রতি বছরই আপনার বলা হয়েছে আসার পর কিছু আদায় করতেই হয় আর বলে। তো আপনার বলেছিলাম যে আধা ঘন্টা বলবো না, তো বলতে বলতে আপনার পার হয়ে গেছে। হ্যাঁ, আধা ঘন্টা কখন পার হয়ে গেছে, মনে হয় 1 ঘন্টা হতে চললো। তো বাপ আপনার চলতেও থাকবে, দিতেও থাকবেন, আমি বলতে থাকবো, আপনারাও দিতে থাকবেন। তো আপনার বলা হচ্ছে 5টা ব্যক্তি 1000 টাকা করে দেন না, একটু চট জলদি দোয়া করি। মা বোন 5টা মা লক্ষ্মী ভান্ডারের একটু দিয়ে যাবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো, আপনারা জানেন পৃথিবীর জমিনে যে বাবরি মসজিদ দেখছেন, এই বাবরি মসজিদের অস্তিত্ব হারিয়ে দিয়েছে। কিন্তু এই বাবরি মসজিদ তৈরির পিছনে একজন আল্লাহর ওলির হাত আছে, আল্লাহর ওলির হাত আছে। আপনারা জানেন পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? ইনশাল্লাহ আল্লাহ পাকের আপনার বলা আছে ওই মসজিদের কয়েকটি কথা বলবো। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যখন সুদায় টান দিবে তখন যেতে হবে। আমার ভাই আপনার দাবি করেছে 786 গজলটা শুনবে। এই গজলটা সারা জীবন ধরে বলতেই হচ্ছে, পুরাতন হয়ে গেছে তাও ছাড়ে না। আর 786 এনায়েটো হয়ে লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি হেনার সেন্টার। জোরে বলুন। 786 এনায়েটো হয়ে লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি হেনার সেন্টার। নেটওয়ার্কে বীজ কব হয় না জি, এমন যে টাবার ধরবে মাদি হেনার সেন্টার। 786 নায়েটো হয়ে লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি হেনার সেন্টার। আর 786 নায়েটো হয়ে লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি হেনার সেন্টার। ইশকে নবীজির ইশমে কাড়ি লাগা আপন আপন হৃদয়ে, আরে ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। দরদ পড়ে রিচার্জ করো, দরদ পড়ে রিচার্জ করো, দারুনি নাবির আভার ধরবে মাদি হেনার সেন্টার। 786 নায়েটো হয়ে লাগা রে 786 নায়েটো হয়ে লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি হেনার সেন্টার। আরে নামাজ শেষে মুক্ত হস্তে কল করায়া কেন করে ফোনে তোমার রেশবে হবে সেই আল্লাহর দরবারে, সেই আল্লাহর দরবারে। দোয়া কবল হবে তোমার, দোয়া কবল হবে তোমার। অপশন করো সবটা হওয়ার ধরবে মাদি হেনার সেন্টার। 786 নায়েটো হয়ে লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি হেনার সেন্টার। হে মারি রে যা কত সোজা
নবী পাকের কানে কেশান আরে দুই জগতটা কি দিয়ারে নাই দেখো না আবজ কেশান নাই দেখো না আবজ কেশান গাও সে খাজা আহমদ রেজা গাও সে খাজা আহমদ রেজা সেই দরবারের কমান্ডার ধরে বিমাদি হেনার সেন্টার 786 লাগাও রে মোবাইলে নাম্বার ধরবে দিনার সেন্টার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ধমানে গেছি তো এমন একটা নাম আছে জীবনে বলা যাবে না স্টেজে, বুঝতে পেরেছেন? ওখানে থানাও আছে, স্টেশনের নামও আছে। এই আমি বলছি বলবো না বলেছি, এমন একটা নাম আছে বলাই যাবে না একবারে। হ্যাঁ, আমাদের গ্রামের পাশে একটা গ্রাম আছে সাহারি, বুঝতে পেরেছেন? কোন গ্রামের নাম শ্বশুর হবে না ওটা ভাবলে। আমি 24 পুরান গেছি না, তো বলছে কি আমাকে বলছে মৌলভী সাহেব আপনি 5 নাম্বার স্যান্ডেলে নামেন। আমি বলছি 5 নাম্বার স্যান্ডেল, আমরা তো জানি স্যান্ডেল, তো আপনার জায়গার নামও জানা ছিল না। 5 নাম্বার স্যান্ডেল, হাসিয়া কুটপাট আমার বাড়ির লোক। হ্যাঁ, 5 নাম্বার স্যান্ডেল আবার গ্রামের নাম? হ্যাঁ, তো এরকম কত নাম আছে। হ্যাঁ, তো এই মসজিদ আপনারা জানেন উত্তরপ্রদেশ থেকে কিছুদিন আগে ঘোষণা করেছে যে কোন মসজিদে আজান মাইকে হবে না। জানেন, শুনেছেন? কিয়ামত পর্যন্ত হবে, আজান বন্ধ করতে পারবে না, ইয়া ওরকম সবাই বলেছে, কিন্তু কোনোদিন বন্ধ হয়নি। বন্ধ হবে না ঘর, কেউ আপনার বলে আছে ঢুকতে বন্ধ করতে পারেনি, আজান বন্ধ করতে পারেনি, পারবে না। আপনারা জানেন এই কাটরা আপনার বলে আছে বাবরি মসজিদ, যেদিন আপনার উদ্বোধন হয় সেদিন গোটা ভারতের মাটিতে মনে হচ্ছে পরব চলছে, গোটা ভারতের মাটিতে পরব চলছে। কিন্তু সেই দিন মুসলমানকে খুব কষ্ট লেগেছিল। আপনার আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের বুকের উপর মনে হচ্ছে যে পাহাড় তুলে দিয়েছে। 35 কোটি মুসলমানের আপনার হৃদয় কাঁদে, কারণ ওই মসজিদটা যেমন তেমন লোক তৈরি করেছিল না। মীর বাকি আলাই রহমাত রিদওয়ানের নির্দেশে তৈরি হয়েছিল। মীর বাকি কে ছিল? আপনার জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের প্রধানমন্ত্রী। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে মুঘল শাসকের তিনি হচ্ছেন আপনার বলা আছে মুঘল শাসকদের প্রতিষ্ঠাতা। উনি এসেছিলেন কেন? এর কারণ আছে, অনেক কারণ। আমরা জানি পানিপথের আপনার পানিপথের যুদ্ধ হয় 1526-এ, তাই না? পানিপথের যুদ্ধ হয় কবে? 1526 থেকে। এই পানিপথ কেন নাম হলো এরও কারণ আছে, এ বলতে গেলে অনেক ঘটনা। পানিপথ হলো কারণ ওই জায়গাতে পানিপথের উপরে মানে পানিতে দাঁড়িয়ে নদীতে আল্লাহর একজন ওলি ইবাদত করতে, তার নাম হচ্ছে সাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ। উনি পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, তাই ওনার নির্দেশে যে যুদ্ধ হয়েছিল ওই রাস্তায়, তার থেকে নাম হলো পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ হয় 1526-এ ইব্রাহিম লোদির সঙ্গে। কারণ ইব্রাহিম লোদি ভারতের সুলতান, দিল্লির সুলতান ছিলেন, আর পাঞ্জাবের সুলতান ছিলেন তখন, নাম হলো দৌলত খাঁ লোদি। ইব্রাহিম লোদির একটা মেয়ে ছিল 11 বছরের, কোরআনের হাফেজা, জোরে বলো সুবহানাল্লাহ। তো তার মেয়েটা ছিল সুন্নি, আর ইব্রাহিম লোদির যে প্রধানমন্ত্রী সে ছিল শিয়া। তো ওকে পরিচালনা করতো শিয়া মতবাদের উপরে। এ জানতে পারলে আব্বা তো পথভ্রষ্ট হয়ে যাবে এবং ভারতে মুসলমানদের অস্তিত্ব থাকবে না, সুন্নিয়াতকে হারিয়ে দিবে। তাই যখন তার বাপকে বুঝাতে না পারলো তখন চলে আসলো কোথায়? পাঞ্জাবে। পাঞ্জাবে তার চাচা হচ্ছে ওটা, মানে ইব্রাহিম লোদি আর দৌলত খাঁ। যখন ইব্রাহিম লোদি আপনার বলা হচ্ছে বিপদগামী হচ্ছে এবং শিয়া মতবাদের উপর চলছে, তখন তার মেয়ে তার চাচার কাছে গেল, কোথায়? পাঞ্জাবে। বলে চাচা যান, আপনি যদি আব্বাকে না বুঝিয়ে পারেন তাহলে এই ভারতের মাটিতে নবীর সুন্নাত মুছে যাবে, শিয়া সম্প্রদায়ের মতবাদ চলবে।
ইব্রাহিম লোদিকে আপনার পরাস্ত করতে পারবে না দৌলত খাঁ লোদি, কারণ সে তো পাঞ্জাবের অধিপতি আর গোটা ভারতে দিল্লির সুলতান। ওর সঙ্গে একে পারবে মোকাবেলা করে? এর প্রশাসন, এর সেনাবাহিনী, সবকিছু, টাকা পয়সা সব দিক দিয়ে কি করা যায়? অবশেষে বাধ্য হয়ে আপনার ফারগানার অধিবাসী এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে চিঠি লিখলেন যে আপনি ভাই যদি এসে আমাকে সহযোগিতা করেন তাহলে আমি ইব্রাহিম লোদির সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আপনার বলা হচ্ছে সেই সময় আপনার আসলো কে? এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আসার পরে তিনি সর্বাগ্যে এই শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছিলেন এবং তার কাছে দোয়া নিয়েছিলেন। বলেছিলেন হুজুর আপনি দোয়া করেন, আমি যুদ্ধ করব, আমি তো এখন যুবক। বলে বাপ, যুদ্ধ যদি করতে হয় তিনটি পথ। এক নাম্বার, কাউকে আগে মারবে না। দুই নাম্বার, আত্মসমর্পণ করলে তার উপর কিছু বলা যাবে না। তিন নাম্বার হচ্ছে নবীর সুন্নাত, কোন ছোট, কোন মেয়ে, কোন বৃদ্ধ লোককে মারা যাবে না। এটা হলো নবীর সুন্নাত। আর আজকে আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে সন্ত্রাসী বানায়। যখন ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে মারছে, সব থেকে মুসলমানদের ভিতরে ফিলিস্তিনের যারা মারা গেছে তারা বেশিরভাগ 70% হচ্ছে নারী আর ছোট বাচ্চা। হ্যাঁ, মাসুরা বিবি এক বস্তা। তো 70% কারা মারা গেছে? নাবালক, বাচ্চা, শিশু এবং নারী। অথচ ইসলাম বলছে নারীর উপর আক্রমণ করা যাবে না, বাচ্চার উপর আক্রমণ করা যাবে না, বৃদ্ধর উপর আক্রমণ করা যাবে না। শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বললেন তাই করতে হবে, পারলে যুদ্ধ করো, না হলে হবে না। তিনি তার পরামর্শ অনুযায়ী ইব্রাহিম লোদিকে বললেন ঠিক আছে করব যুদ্ধ, তবে যুদ্ধ যদি বিজয় লাভ করি আমার কি লাভ? তিনি বললেন যদি পারেন তাহলে আপনাকে দিল্লির সুলতানত্ব দান করা হবে। আল্লাহর রহম, আপনার বলা হচ্ছে সর্বপ্রথম পানিপথের যুদ্ধে আপনার কামান ব্যবহার হয়েছিল, আর এই কামান ব্যবহার করেছিলেন মুসলমান। পৃথিবীতে প্রথম কামান ব্যবহার হয় মুসলমানদের হাতে। তার আগে কামান ছিল না, কামানের ব্যবহার কেউ জানতো না। মুসলমানরা সর্বপ্রথম কামান ব্যবহার করেছে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি আর আপনার প্রধানমন্ত্রী আপনার বলা আছে মীর বাকি আলাইহির রহমাতুর রিদওয়ানের নির্দেশে আপনার বলা হয়েছে ইব্রাহিম লোদিকে নির্মমভাবে পরাস্ত করে দিল্লির সুলতানের আপনার পতন ঘটালেন। ঘটার পরে তিনি তার শর্ত অনুযায়ী দিল্লির মাটিতে তিনি আপনার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করলেন 1526 খ্রিস্টাব্দে। এই অবস্থায় মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারার্থে একটা কিছু দান করুন। বলেন প্রধানমন্ত্রী কি করব, কি করতে পারি? তিনি বললেন এক কাজ করেন, তাহলে আল্লাহর ঘর বানান সূর্য নদীর তীরে। সূর্য নদী থেকে 7 কিলোমিটার জায়গাটা ডিস্টেন্স, নাম হলো অযোধ্যা। এই অযোধ্যার মাটিতে তিনি আপনার বলে আছে মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহর ঘর বানান। নাম দিয়ে দিলেন আপনার বলে আছে বাবরি মসজিদ, বাবরের নামে নাম দিলেন, এটা হলো বাবরি মসজিদ। সেই মসজিদ 400 বছর পার হয়ে গেল, কোনদিন কোন রাজা সম্রাট আপত্তিকর মন্তব্য করেনি। কুলাঙ্গার যখন পৃথিবীর মাটিতে 1900 আপনার বলা হয়েছে 54 সালে এলকে আদবানি আসলো। এই কুলাঙ্গার আসার পরে সর্বপ্রথম আল্লাহর ঘর বাবরি মসজিদের উপর আপত্তিকর মন্তব্য করেছিল এবং সে তখন আপনার দাঙ্গা খারিক করে সেটাকে গোলমালে যেতে যেতে 1992 সালের ডিসেম্বর মাসের 6 তারিখ ঐতিহাসিক আপনার বলা হয়েছে একটা অঘটন ঘটনা ঘটিয়ে দিল। 1.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে সে নিজে আল্লাহর ঘর বাবরি মসজিদের উপরে শাবল দিয়ে আক্রমণ করেছিল। কিন্তু সে সেনাদের মধ্যে প্ররোচিত হয়ে সর্বপ্রথম যে এই বাবরি মসজিদের উপর আঘাত হেনেছিল, আল্লাহ তাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। এই দুটো লোক মুসলমান হয়ে গেছে, জোরে বলো সুবহানাল্লাহ। তার মধ্যে একজনের নাম হচ্ছে বল্লভ সিং, পৃথিবীর জমিনে শেষ শিবসেনার আপনার বলা হচ্ছে তারা প্ররোচিত হয়েছিল। তার মনের আশা ছিল যতদিন বাবরি মসজিদের গম্বুজ না ভাঙতে পারবো ততদিন আমার রামের আত্মা শান্তি হবে না। তার বন্ধুর নাম ছিল যোগেন্দ্র পাল, দেখবেন আপনি গুগল সার্চ করবেন পেয়ে যাবেন। বাবরি মসজিদের উপরে তারা দুজন লাফিয়ে পড়েছিল গম্বুজের উপরে এবং শাবল দিয়ে আপনার গম্বুজ ভেঙে দুখানা ইট বের করে নিয়ে এসে পানিপথের আপনার মাঝ রাস্তাতে রেখে বলেছিল শোনো আজ জানে শান্তি পেলাম, এতদিনের সাধনা পূর্ণ হলো, তাই এই বাবরি মসজিদের ইটে প্রস্রাব ফিরে গিয়ে আপনার শেষ আপনার ইচ্ছা পূর্ণ করব। বাবরি মসজিদের ইটের উপরে প্রস্রাব
প্রস্রাব ফিরে চলো এই বল্লভ সিং যোগীন্দ্র পাল এবং আপনার দেশের মানুষকে নিয়ে আসার পর প্রস্রাব ফিরে চলো। এত বড় অন্যায় যখন করলো আল্লাহ সহ্য করতে পারলেন না। আপনার পৃথিবীর জমিনে আল্লাহ ছেড়ে দেয় না, আগে বলেছি। সঙ্গে সঙ্গে তার বাপের কাছে গেল। তার বাপ ছিল প্রাইমারি স্কুলের মাস্টার। বাপ তাকে তেজ্য পুত্র করেছিল, বিবি তার কাছ থেকে ডিভোর্স নিয়েছিল। কিন্তু বাপ সে বাড়ি থেকে চলে গেল। 8 দিনের মাথায় তার অসুখ হলো যে প্রস্রাবের দাঁত দিয়ে প্রস্রাব বের হয়। সেই প্রস্রাবের দাঁত দিয়ে আল্লাহ প্রস্রাব না বের করে আল্লাহ ব্লিডিং করতে লাগলেন, মানে আপনার রক্ত বের হতে লাগলো। তার আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়লো। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো লোকটার নাম হলো বল্লভ সিং। কি বললাম? লোকটার নাম হলো বল্লভ সিং, আর একজনের নাম হলো যোগীন্দ্র পাল। এরা সর্বপ্রথম আপনার বলা হয়েছে বাবরি মসজিদের ওই গম্বুজের উপর আঘাত হেনেছিল। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। যখন আপনার প্রস্রাব ফিরল, অবশেষে আল্লাহ পাক তার আপনার প্রস্রাবের দাঁত দিয়ে রক্ত বের করে নিল। আপনার ডাক্তার দেখায়, ডাক্তাররা পরীক্ষা করে বলল, আপনার বললাম তোমার আপনার ক্যান্সার ধরা পড়েছে, তবে এই ক্যান্সার ভালো হবে না, ক্যান্সারের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। বলে কেন পাওয়া যাবে না? বলে 4 স্টেজের ক্যান্সার ধরা পড়েছে। আপনার 1st স্টেজের ক্যান্সার যদি ধরা পড়ে, ডাক্তার দেখান কেমো চালাবে, আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। 2nd স্টেজের ক্যান্সার যদি ধরা পড়ে, আপনি কেমো চালাবেন, ভালো হবে। 3rd স্টেজের ক্যান্সার যদি ধরা পড়ে, ভালো হতেও পারে, না হতে পারে। কিন্তু 4th স্টেজের ক্যান্সার হলে ভালো হওয়ার জায়গা নাই। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে বাদশাহ শেখে আপনার বলা হয়েছে, আপনার বল্লভ সিং পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ক্যান্সার রোগে আক্রান্ত হলো। ডাক্তাররা বলল 4 স্টেজের ক্যান্সার, তোমার ক্যান্সার ভালো হবার কোনো রাস্তা নয়, আমাদের কাছে ওষুধপত্র নয়, আমাদের কাছে কেমো চালানোর জায়গা নয়। আপনার বল্লভ সিং চলে যাও, যা পারবে 2টা প্রাণ ভরে খেয়ে নাও, কবে তুমি মারা যাবে বলা যাবে না। আল্লাহর বান্দা নার্ভাস হয়ে গেল। ডাক্তার বাবুরা হাত তুলে নিল। আপনার কোন ব্যক্তি আপনার বানা হাতে দেখে না, কোন চেম্বারে ওষুধ মিলল না, মেডিকেলে কোনো ট্রিটমেন্ট হলো না। অবশেষে চোখের পানি ঝরে আপনার বললাম বাড়িতে আসার পরে বাপের কাছে দরজার কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। বলে আব্বা, আপনি আমাকে তেজ্য পুত্র করেছেন, কিন্তু আমি অসহায়, আমার অসুখ হয়েছে, অসুখ থেকে আল্লাহ যেন রেহাই করে। যতই তেজ্য পুত্র করুক, যদি অসুখ হয় আর থাকতে পারবে? কত মারছে, কত গালি দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে বেটাকে, কিন্তু বেটা যখন এসে কাঁদতে লাগে তখন সব ভুলে যায়, পারে না? চুরি করছে তখন বলছে যে তোকে জেলে ধরুক, জেলে নিয়ে যায়, পুলিশ ধরুক, তোকে বাড়ায়। আবার যখন শুনতে পায় যে তোমার ছেলেকে বাড়াচ্ছে, তখন আর পারে না, পকেটে করে টাকা নিয়ে দৌড়ে থানায়। বলে না, বলে না? বাপ রক্তের টান আছে, সহ্য করা যায় না। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে মুসলমান, আপনাদের কাছে একটু বলে যাই, কান খুলে শুনে রেখে দেন। বাদশা আপনার বলে যে আল্লাহর ঘরের উপরে আঘাত আনার কারণে বল্লভ সিং এর ভালো হলো না। কি করবে? বাপ বলল, বেটা এই মার নিশ্চয় আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্য কোনো কারণ নাই। প্রস্রাব ফিরেছিলি বেটা, এর জন্য মনে হয় হয়েছে। মসজিদে আপনার গম্বুজ ভেঙেছিলি, এই রাস্তা তোর কোনো নাই, রাস্তা একটাই, যার ঘর ভেঙেছিস তার কাছেই মাপ নিতে হবে। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে পাঞ্জাবের মাটি থেকে দিল্লি চলে আসলো। দিল্লির জামে মসজিদ দেখেছেন? দেখবেন একতলা উপরে উঠতে হবে সিঁড়ি বেয়ে, অনেকগুলো সিঁড়ি আছে, আর সারা রাত মনে হয় সেখানে বাজার লাগিয়ে দিয়েছে আল্লাহ। এত মসজিদের ঐতিহ্য, রাত 12টা হলো পুলিশ বাড়িয়ে আপনার কাস্টমারকে ফিরাতে হয়। যদি যান, যদি যান ওখানে, তো সারা রাত যদি দোকান বন্ধ না করার পুলিশ যদি পারমিশন দেয়, তো 24 ঘন্টায় মনে হয় লোক থাকবে। সারা রাত বাজার, সারা রাত বাজার।
পুলিশে বাড়িয়ে কাস্টমারকে হটাই, যা কতক্ষণ করবি বাজার। আর আমাদের বাজারও দহন না দিতে হয়। ওরা যা মাল নিয়ে আসে, আমরা যেমন সবজির বাজারে মাল বিক্রি করে ঝাড় দিয়ে নিয়ে চলে যাই, ওরকম করে বিক্রি করে। আমার বন্ধুগণ, সেই আপনার মসজিদটার নাম হলো মসজিদে আপনার বারে আছে দিল্লির জামে মসজিদ, বাদশাহ আপনার শাহজাহান তৈরি করে হলো। ওই মসজিদের কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দা আপনার বারে আছে দীর্ঘ 17টা দিন মসজিদের সিঁড়িতে বসে বসে কেঁদে হলো, আল্লাহ পাক তোমার ঘরে আমি এসেছি, তুমি ছাড়া কেউ আমাকে ভালো করতে পারবে না। 17 দিন পরে আপনার জুম্মার পরে ওই মসজিদের ইমামের কাছে ডাক দিয়ে বলল, হে দিল্লির জামে মসজিদের ইমাম, আল্লাহর বান্দা আমাকে তওবা করে মুসলমান বানিয়ে নাও, কারণ আল্লাহর ঘরের উপরে প্রথম আমি আঘাত এনেছি, আল্লাহ ছাড়া আমাকে কেউ মাফ করতে পারে না। আপনার দিল্লির জামে মসজিদের ইমাম পৃথিবীর জমিনে আপনার বল্লভ সিংকে 17 দিন পরে যখন গোসল করিয়ে তওবা করিয়ে ইসলাম কবুল করালো, আল্লাহর আপনার বলে হ্যাঁ নবীর কলমা পড়ে মুসলমানের মধ্যে দীক্ষিত হলো। নামাজ পড়ার পরে 1 সপ্তাহ পার হয়নি, এটা আপনার বলে হ্যাঁ বল্লভ সিং তোমার রক্ত পরীক্ষা করে দেখো, তোমার আপনার অসুখ আছে কিনা দেখো। 1 সপ্তাহ পর রিপোর্ট দেয়, ডাক্তার বাবুরা বলে ও বল্লভ সিং তোমার অসুখ আর বলে আপনার শরীরে কিছুই নাই। জোরে বল সুবহানাল্লাহ। আরে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে আসে কমা শোকের খেলা অন্য বোঝবে কি করে, তোমার শেখের বাজারে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে। আপন দশকে বাঁচাবারে তাহারে দেখো রাস্তা হয় পাহানির ভেতরা, আরে দশক বাঁচি 10 মনে মারে খেলা পানির ভিতরে, খেলা পানির ভিতরে তোমার শেখের বাজারে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের